বান মারা অনেক মারাত্মক বিষয়। আজকের এই ভিডিওতে আমি জানাবো বান কিভাবে মারা হয় এবং বান মারলে কি হয়, কালো জাদু, কুফুরি কালাম, চালান এবং বান। এই বানের মধ্যে কুফুরি কালাম, চালান, কালো জাদুর পার্থক্য কি, বানের ক্ষতিকর বিষয়টি কি, এই বিষয়ে এই ভিডিওতে আমি বলবো ইনশাল্লাহ। অনেকেই এইগুলোকে গুলিয়ে ফেলেন, বুঝতে পারেন না। বান মারছে বললে খুব স্বাভাবিকভাবে নিয়ে নেন। আসলে এটি স্বাভাবিক বিষয় নয়। বান মারা অনেক কঠিন বিষয়। কালো জাদু, কুফুরি কালাম, চালান, বান যাই হোক না কেন, আরবি ভাষায় এগুলোকে সেহের বলা হয়। এক কথায় সেহের, কিন্তু এগুলোর মধ্যে পার্থক্য রয়েছে। কালো জাদু স্বাভাবিকভাবে করা যায়, যেগুলো তাবিজ পুঁতে দিয়ে করা যায়, দূর থেকে মানুষের নামের উপরে করা যায়, নানা বিষয়ে করা যায়। কুফুরি কালাম দিয়ে, চালান দিয়ে মানুষকে ক্ষতি করে, তার পারিবারিক অশান্তি সৃষ্টি করে, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে নষ্ট করে, সংসারে অশান্তি সৃষ্টি করে, বা কারো অন্যান্য ক্ষতি করে, ব্যবসা বাণিজ্যে ক্ষতি করে, চাকরিতে ক্ষতি করে, মানুষের শারীরিক, মানসিক, অর্থনৈতিক বিভিন্ন ধরনের ক্ষতি করে, এগুলো চালান বা যে কোনো ধরনের কুফুরির দ্বারা করে। কিন্তু বান এটি কি? এই বানটা কিন্তু অনেকে বুঝেন না। বান কি জিনিস সেটা আমি এখন এক্সপ্লেইন করি। প্রথমে বুঝতে হবে বান এটির অর্থ কি। বান আসলে শুদ্ধ বাংলায় বলা হয় বাঁধ। নদীর চলন্ত পানির মধ্যে যদি একটি বাঁধ দিয়ে দেওয়া হয়, তখন এক পাশে পানি আর অপর পাশে শুকনো। কিন্তু আপনি হয়তো ভাববেন যে ওই পাশের পানি আস্তে আস্তে ফুসে উঠে উপর দিকে ওভারফ্লো করবে, কিন্তু যখন কোনো মানুষের উপরে বাঁধ মারা হবে, তখন ওইভাবে মানুষের জীবন উপছে পড়বে না, সেখানে থমকে যাবে। এবং এই বাঁধটাকেই বান বলা হয়। বান এটি আসলে হলো প্রতিবন্ধকতা। একটা মানুষকে চার দেয়ালের ভিতরে ঢুকিয়ে দেওয়া, তার জীবনের সব কিছু বন্ধ করে দেওয়া, তার অর্থনৈতিক, সামাজিক, মানসিক, শারীরিক, তার কর্মকাণ্ড, তার পারিবারিক, তার সাংসারিক, এক কথায় তার জীবনকে থমকে দেওয়ার নামই হচ্ছে বাঁধ। এই বানের মধ্যে রয়েছে অগ্নিবান, শুকনো বান। হয়তো বোঝা যাবে যে আপনার শরীরে আগুনের মতো জ্বালাপোড়া করছে, এটা অগ্নিবান মারছে। না, আপনাকে আগুনের মতো জ্বালাপোড়া করার জন্য যে জাদুটা করা হয়েছে সেটার দ্বারা আপনার শরীরে জ্বালাপোড়া করছে, কিন্তু বান সাথে দিছে কেন? যেন আপনার জীবন সেখানে থমকে যায় এবং আপনি খুব দ্রুতভাবে দুনিয়া ত্যাগ করেন। নাউযুবিল্লাহি মিন যালিক। অনেকে এগুলো বোঝেন না, এগুলোকে গুলিয়ে ফেলেন, মনে করেন বান মারছে, ওই জাদু করছে। না, জাদু নিয়ে সারা জীবন আপনি থাকতে পারবেন, কিন্তু যদি বান মারে অবশ্যই আপনি বানকে কাটাতে হবে, অবশ্যই কাটাতে হবে। যেমন নদীর মাঝখানে বাঁধ দিছে, সেই বাঁধটা আপনি ভেঙে ফেলতে হবে। যতক্ষণ ভেঙে না ফেলবেন, বাঁধকে সরিয়ে না দিবেন, ততক্ষণ পর্যন্ত নদীর পানি স্বাভাবিকভাবে চলাচল করবে না। আমরা বলি চাঁদ, চয় আকার, চন্দ্রবিন্দু আর দ, চাঁদ। আর উর্দু বা হিন্দি ভাষায় বলা হয় চাঁদ, CHAND, চাঁদ। অনেকে চাঁদ বলে। ঠিক সেইভাবে বাঁধ, যেটিকে আমরা বয় আকার, চন্দ্রবিন্দু আর ধ, বাঁধ, সেটিকে উর্দু ভাষায় বলা হয় বান, যেটিকে বন্দিশ বলেও আখ্যায়িত করা হয়, বন্দিশ। যাই হোক, বুঝতে পেরেছেন, এটি করে তান্ত্রিকরা। সাধারণ জাদুটোনার ক্ষেত্রে প্রয়োগ করা হয় বিভিন্ন ধরনের কুফুরি ম্যাটেরিয়ালস, কিন্তু বান যখন ব্যবহার করবে, বান মারবে, সেটি এক বিশেষ ধরনের তান্ত্রিকের দ্বারা মারতে হয়। এটি জেনারেল মানুষ করতে পারে না। এবং একটি কথা মনে রাখবেন, যারা জাদু করে বা বান মারে তারা কোনো ধর্মের নয়, না হিন্দু, না মুসলিম, না বৌদ্ধ, না খ্রিস্টান। এক কথায় তারা কোনো ধর্ম মানে না, তারা বিধর্মী। বিধর্মী মানে হচ্ছে কোনো ধর্ম নাই, তারা শুধু সাধনা করেছে কিছু ভূত এবং প্রেতের। তারা কারো পূজা পাঠ, ইবাদত, বন্দেগী করে না, তারা ওই ভূত প্রেত দিয়ে কাজ করার জন্য শুধুমাত্র তাদের অনুগত হয়ে থাকে, তারা ধর্ম মানে না। তান্ত্রিক যারা কাফের, কোনো ধর্ম পালন করে না, তারা মানুষের মাথার খুলি ব্যবহার করে, এবং যখন মানুষ মারা যায় তখন তার হাড়, তার বাম হাতের হাড় নেয়, এবং শনি মঙ্গলবারের মৃত ব্যক্তি হতে হবে, এই রকমের কিছু ধরাবাঁধা নিয়ম আছে। আবার অমাবস্যার রাতে সেটা উঠাতে হবে, রাত 12টায় সেখানে যায়, গিয়ে তারা সেটা উঠায়। সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে তারা
মৃত্যুবরণ করার পরে তাদেরকে পুড়িয়ে ফেলা হয়, পুড়িয়ে ফেলার পরে তাদের নাভিটা এক জায়গায় মাটিতে পুঁতে দেওয়া হয় এবং সেখানে পানি ঢালা হয় একটা সিস্টেম অনুযায়ী। ওই নাভিটাও তারা সংগ্রহ করে, সেইটাও আবার অমাবস্যা হতে হবে, শনি মঙ্গল হতে হবে। এই রকম দুর্লভ বস্তু দ্বারা বিশেষ কোনো রাতে তান্ত্রিকেরা যারা বিধর্মী তারা মানুষের উপরে বান মেরে থাকে। বানটা তো তান্ত্রিক মারল, কিভাবে মারল? যখন বান মারবে তখন নাম এবং মায়ের নামের প্রয়োজন হয়। আপনারা যে অনেকে হাজিরা করানো বা ইস্তেখারার নামে বা হাজিরা দেখার নামে বিভিন্ন কবিরাজ বা বিভিন্ন জায়গায় বলার আগেই গড়গড় করে নিজের নাম, মায়ের নাম, বাপের নাম, দাদার নাম, 14 পুরুষের নাম বলা শুরু করেন। এই সমস্ত কালেকশন করে বান মারতে পারে। আমি যে রুহানি হাজিরা করি সেখানে আপনার মায়ের নামের কোনো প্রয়োজন নেই, জাস্ট আপনার ডাকনাম এবং আপনার একটা সেলফি ছবির প্রয়োজন হয়, কিন্তু মায়ের নামের প্রয়োজন হয় না। অনেকে মাদার নেম এটা লিখে দেন। এইরকম আপনারা দিয়ে দিয়ে অভ্যাস হয়েছে, যার কারণে আমাকেও এটা দিয়ে থাকেন। তো বান হচ্ছে অত্যন্ত মারাত্মক বিষয়। আর শেষ কথা বলছি যে কালো জাদু, কুফুরি কালাম, চালান এগুলো দূর থেকে কেটে দেওয়া যায়, কিন্তু বান মারলে, আপনাকে বন্ধ বান মেরে দিলে, আপনার উপরে বান হলে, যে কোনো বান হোক, সেইটা যদি দূর করতে হয় আপনি যে কোনো স্পিরিচুয়াল হিলারের কাছে যেতে হবে। মনে রাখবেন কথাটা, স্পিরিচুয়াল হিলার, আধ্যাত্মিক নিরাময় যারা করে থাকে তাদের কাছে আপনি ফিজিক্যালি যেতে হবে, গিয়ে আপনার বান কাটাতে হবে। এটা দূর থেকে করা যাবে না। বান মারাত্মক বিষয়, এটা দূর থেকে করে দেন হয়ে গেছে এরকম হবে না। যদি বান পাওয়া যায় আপনি ফিজিক্যালি উপস্থিত হতেই হবে একজন স্পিরিচুয়াল হিলারের কাছে, একজন টাইটেল পাস আলিমের কাছে নয়, একজন হাফেজ সাহেবের কাছে নয়, একজন মুফতি সাহেবের কাছে নয়, একজন আধ্যাত্মিক চিকিৎসকের কাছে। কথাটা কিন্তু গুরুত্ব সহকারে বুঝবেন। আধ্যাত্মিক চিকিৎসক, একজন বড় আলিম দেখে আপনারা অনেকে বলে থাকেন যে আমি অমুক মুফতির কাছে গিয়ে রুকিয়া করিয়েছি বা ঝাড়ফুঁক করিয়েছি বা অমুক টাইটেল ফাঁস হুজুরের কাছে গিয়েছি। দেখুন, এগুলো টাইটেল ফাঁসের সাথে কোনো বিষয় না। অশিক্ষিত যদি একজন রুহানি চিকিৎসক হয়ে থাকে সে পারবে, কারণ টেকনিক্যাল অনেক বিষয় আছে। ওই টেকনিক্যাল বিষয় দিয়ে বান টান এগুলো কাটতে হয়। কেউ কুফুরি দ্বারা কাটে আর কেউ আল্লাহর কিতাবের মাধ্যমে কাটে। নিজের আধ্যাত্মিক ক্ষমতা, তার বংশ পরম্পরার ক্ষমতা, তার মধ্যে আল্লাহ পাকের দেওয়া অলৌকিক ক্ষমতার মাধ্যমে সে কাটতে পারে। যদি আপনি বান কাটানোর জন্য মক্কার ইমামের কাছেও যান, কোনো কাজ হবে না। তিনি বান কাটার সেই শিক্ষা গ্রহণ করেন নাই। সুতরাং আপনারা বুঝতে পারলেন, বান হচ্ছে বন্ধ, সব কিছু বন্ধ করে দেওয়ার নাম বান। বন্ধ, এক কথায় বন্ধ, বান, বাঁধ, এটার নাম বান। চালান মানে সেন্ড করা, পাঠানো, জিনকে পাঠায় একটা মেসেঞ্জার হিসেবে আপনার উপরে কুফরি করার জন্য। আর কালো জাদু যেটা ব্ল্যাক ম্যাজিক, সেটা তো নামের উপরে দূর থেকেই করে দেওয়া যায়। বিভিন্ন প্রক্রিয়া আছে। তো এক একটা রোগের জন্য, এক একটা বিষয়ের জন্য এক একভাবে আপনি চিকিৎসা নিতে হবে। সবগুলো গুলিয়ে ফেললে হবে না, আর সবগুলো সামনে বসে কোরআন পাঠ করলেও আপনার এগুলো দূর হবে না। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ, বিভিন্ন ধরনের সমস্যা দিয়েছেন এবং বিভিন্ন ধরনের সমাধান দিয়েছেন। চিকিৎসার ক্ষেত্রে ডাক্তারি চিকিৎসা দিয়েছেন, হোমিও চিকিৎসা দিয়েছেন, ভেষজ চিকিৎসা দিয়েছেন, বিভিন্ন গাছগাছালি দিয়েছেন বিভিন্ন রোগের জন্য। যদি সব রোগের জন্য একটি গাছ দিতেন তাও তো আল্লাহ পাক পারতেন। তো ঠিক সেভাবে সব সমস্যার জন্য যে আপনি কোরআনের ঝাড়ফুঁক নিলে কাজ হয়ে যাবে এমন কোনো কথা নয়। এই জন্য আপনারা এই সমস্ত ভুল ধারণা ভেঙে থাকবেন। কেউ কেউ আপনাদেরকে শিখিয়েছে বা শেখাবে যে শুধু কোরআন দিয়ে আপনার সব কিছু দূর করে দিবে। নো অ্যান্ড নেভার। এটা মনে রাখবেন। আপনি অবশ্যই ওই বিষয়ের আধ্যাত্মিক টেকনিক জানা ব্যক্তির কাছে আপনি যতক্ষণ না যাবেন ততক্ষণ পর্যন্ত আপনার বান কাটাতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকুন।